বাবা রে বাবা, এই তো বিশাল বড় বড় মাছ। হেভি তেজ তো। এই দাদা, মাছের ডিম হয়েছে মনে হচ্ছে, পেটটা দেখ মোটা। বাবা আমার এটা ডিম হয়েছে। ডিম হয়েছে, ডিম ছেড়ে দিয়ে যাও না। যদি একটা কাঁটা দিয়ে দেয় আমার হাতে। বন্ধুরা, এই মাছ আমার গ্রামের জানাশোনা একজন লোক বেচতে নিয়ে গেছে, তার কিনগে রাখলাম দেশি মাগুর। কিন্তু এই মাগুর মাছ আবার নাতিরা আবার অন্যটা খাইতে চায় না বেশি, বাপা ভালোবাসে মাগুর মাছ। আইস বাপা মা চলে গেল একটা। বৃষ্টি চলে আসে, আর সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর রাত্রে তো সারা রাত্রির বৃষ্টি হয়েছে, আর পুকুর থেকে এই মাছগুলো উঠে পাড়াচ্ছিল, ধরে নেছে। বৃষ্টি হইতে লাগছে, আর এই মাগুর মাছ বাপা খাইতে যা সুন্দর লাগবে, সে আর কি কব আপনাদের ধরে। তিনটে মাছ করে বাবা আমার সরেন তিনটে মাছই লাভ দিয়ে পড়ে গেল। এই একটা মাগুরই দেখেন কত বড়, আর এই দুইটা একটু ছোট ছোট আছে, এইটা হয়েছে সবার থেকে বড়। পেটে মনে হয় ডিম হয়েছে, দেখেন কি হয়েছে জানি না, কাটলে বোঝা যাবে না। 600-700 হবে এই মাছটা। বন্ধুরা, যাই রান্না করে কাটবে কুটবে নিয়ে দুইটা কাটবো। বড়টাই নিই আগে। কোপ মারছিল, কোপাইয়ে মারছে। কোপ না, পোলো। পোলোর দাগ পড়ে গেছে, পোলো দিয়ে ধরছে। মাথার উপর চাপ লাগছে। এই তো বিশাল লাফালাফি করবে। এবারে ডুমোর পাতা দিয়ে ভালো করে ঘষে নেব। গাল দিয়ে ফেলা গেল না। তেল, ডিম ভর্তি পেটে। আমার বাবা ফরেস্টারের অফিসের চওড়া চওড়া নালা কাটা, এইরকম চওড়া চওড়া নালা কাটা। ফরেস্টারের বাড়ির যত এরিয়া অনেকটা নিয়ে ফরেস্টারের সেই নালা কাটা, ওইটা আমার বাবা পাইতো। এইরকম মোটা মোটা লাঠা মাছ, স্যান মাছ, এই মাগুর মাছ জাল দিয়ে খাওয়াই হচ্ছে নিয়ে আসে। পেটটা ডিম বেরোয় দিয়ে পেটটা ফাঁকা হয়ে গেছে। মাছ কাটা হয়ে গেছে, এবার যাই ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে। মাথাটা ছোট করে দিলাম, কেটে নিলাম। মাথায় না আজকে কিসব পুরো চুপচাপ। বৃষ্টি দেখছে না, ওই জন্য শান্তশিষ্ট, নাহলে ছুটে বেড়াতো এই জায়গায়। এবার আমি মশলাগুলো করে নেব। মাছ কাটা ধোয়া পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার মশলাগুলো বেটে নেব। প্রথমে ভাত বসাবো, উনুনটা ধরে নিচ্ছে, আমি হাঁড়িটা চাপাই দিই। এবার চালটা দিয়ে দেবো, জলটা গরম হয়ে গেছে।
মাটির হাঁড়ির ভাত যা স্বাদ লাগবে, আর মাছটাও আজকে এই মাটির হাঁড়িতেই দেবো। মেপে জল দিছি, আর মার গালতে হবে না। এবার ঢাকা দিয়ে দেবো। শুকনো লঙ্কা বেটে নেবো, আর এর সঙ্গে কটা জিরে দেবো। জিরে একটু পর পর বৃষ্টি আসতে লাগবে, থামগে থামগে বৃষ্টি আসতে লাগবে। এই যে ভাত বসাইছি, আরে মাছ কাটতে যেয়ে 2-3 বার বৃষ্টি। খাইতে চলবে আইছে। এই যে এত ডিম হয়েছে মাছটা? একটা মাছে ডিম হয়েছে, পেট ভর্তি ডিম ছিল। কি লাউ পাতা করবে না প্লেন? না, টিফিনে দেবো আজকে। অনেকদিন টিফিনে খাওয়া হয় না, আজকে টিফিনে একটু খাও। এই যে মাছ ভাপা, এইটা যে কি ভালো খায়, আমাদের বাড়ি সবাই ভালো খায়। আর ছোটোবেলার থেকে ওর বাবা এই মাছটা ধরে ধরে ওদেরকে খাওয়াইছে, আর সেই থেকে ওদের খুব মানে এই মাগুর মাছটার উপরে খুব খেতে ওরা খুব ভালো। কটা কাঁচা লঙ্কা লাগবে, নিয়ে যাই। শুকনো লঙ্কার মধ্যে কটা কাঁচা লঙ্কা দেবো, এই কটা নিয়ে যাই। হলুদ, লবণ, সর্ষের তেল, এই মশলাটা ভালো করে আমি মিশাই নেব। এইবার মশলার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। সব দিয়ে দিছি। এবারে মাছগুলো এক টিফিনে দিয়ে দেবো। মাথাটা মধ্যেখানে দিয়ে, টিফিনটা একবার ভর্তি হয়ে গেল দুটো মাছেই। এবার ঢাকাটা দিয়ে দিই। এবার ভাতের মধ্যে টিফিনটা দিয়ে দেবো। এবার উপর দিয়ে চাপা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল হবে, ভাতের জলটাও শুকিয়ে যাবে, মাছটাও হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলি, জলটা শুকিয়ে গেছে। এবার দেখি, ভাতের মারও গালতে হয় নাই, কিছু না, এক জলে ভাত হয়ে গেল। ভাত তো হয়ে গেছে, টিফিনটা উঠে নেব। মাছ ফুলে দেখেন উঁচু হয়ে গেছে একবারে। কি সেন্ট উঠেছে গো মাছটার? উঁচু হবে না, দারুণ সেন্ট উঠেছে, ফুলে গেছে মাছ। কি ঝরঝরে গরম ভাত গো, একদম জোরে জোরে হয়ে গেছে। ফ্যান একদম পুরোপুরি শুকিয়ে গেছে ভাতের সাথে। আর বন্ধুরা দেখুন, কোনো আঠা নেই, কিছু নেই, একদম পুরোপুরি ঝুরঝুরে ভাত। আর এই ভাতটার সঙ্গে কিন্তু এই যে মাছ, মাগুর মাছের একদম পুরো দেশি স্টাইলে ভাপা, ঘরোয়া পদ্ধতিতে টিফিনে ভাপা হচ্ছে, টিফিনে ভাপা হয়েছে। এই মাছটা যা লাগবে খেতে। ভাতটা হাঁড়িতে লাগিয়ে গেছে কিন্তু পড়েও নাই, আবার কি সুন্দর। এটা না হলে আবার টেস্ট আসবে না। সেন্ট কত গো, কি সেন্ট আসছে। ঝোল দাও, ভালো না? টিফিন দরকে কি কালার ঝোলটার।
দাও জল দাও। বন্ধুরা এই ঝোলেই খাওয়া হয়ে যাবে ভাত। বাইরে বৃষ্টি পড়ছে। আহা, স্বাদ বন্ধুরা, এত বড় দেশি মাগুর মাছ সকালবেলায় আমার গ্রামের এক কাকা দিয়ে গেছে, রাতেবেলা ধরেছে বৃষ্টিতে পোলো দিয়ে। আর সেই মাছ একদম টাটকা টাটকা রান্না করা হয়েছে, একে জিয়ে রাখা হয় নাই, একদম সঙ্গে সঙ্গে রান্না হয়েছে আজকে। আর দেশি মাগুরের ছাল খেলে বোঝা যাবে যে এটা অরিজিনাল মাগুর কিনা। ছালটাই বোঝা যাবে না, ছালেই টেস্ট। আর এই মাগুরের ছালেই বোঝা যাবে মাগুরের কোয়ালিটি। দারুণ খেতে। দারুণ হয়েছে, দারুণ। একটু ঝোল নাও। বন্ধুরা এই গরম গরম এই মাছ ভাপাতে যা স্বাদ আর যা গন্ধ, গন্ধেই ভাত খাওয়া হয়ে যায়। এর আগে অনেকবার দেখেছি মাগুর মাছ ভাপা, সত্যি হেভি লাগে খেতে। আপনারা কতজন ট্রাই করেছেন জানি না, এটা আমরা বহুদিন ধরে এই মাছ দেখিয়ে আসছি এভাবেই খাওয়া। আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন যে কতটা স্বাদ এর। দেখুন কত শক্ত মাছটা। তো ঠাকুমার আজকে মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। আসলে মাগুর মাছটা খাইতেই খুব সুন্দর লাগে, এ বাবা আর বলতে পারি না। মাগুর মাছ আনলেই সবাই বলবে ভাপা খাবো। এই যে একটা কি স্বাদ, সেই স্বাদ এরা আর ভুলতে পারে না। এমন হয়ে গেছে ভাপা ছাড়া মাগুর মাছের আর অন্য কিছু ভালো লাগে না খেতে। একবারে এইতেই খাওয়া হয়ে যাবে, এত ভালো। দেখুন ছালটা দেখুন, কত মোটা ছাল। উফ, আর এটা যা স্বাদ বন্ধুরা, এই মাগুর মাছের ছালটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। কত মোটা ছাল, পুরো তেলে ভর্তি। এইটা তো খুব ভালোবাসিস তুই, এইটার মধ্যে তো মাছ বাসা না। মাটির হাঁড়িতে ভাত, ফ্যান কারা নেই, আর গরম গরম ভাত, আর ঝুরঝুরে হয়ে গেছে ভাতটা, খুব সুন্দর। আর সঙ্গে এত বড় দেশি মাগুর মাছের ভাপা, এর স্বাদ ভোলা যায় না। এই দেখ কি সুন্দর উঠে যাচ্ছে। একটুখানি দাও, ওটা দাও। এই গোলা রুটি হয়ে গেছে দাদা। ইডলি 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 ধরছে। এটা দিয়ে মাগুর মাছটা হেভি লাগে খেতে। মা বললেন না আমার একটু দেবা। খুদের ভাতের এরকম হলে খুব ভালো লাগে। এরপর আবার এইদিকে দিয়ে দিই, এটা আবার। আরে মাটির হাঁড়ির ভাতের স্বাদই আলাদা। মাটির হাঁড়িতে রান্না করলে ভাত স্বাদ হবে, খেতেও ভালো লাগবে, আর মাছ দিলে কথাই নাই। কঠিন স্বাদ, কাঠের জাল, চরম স্বাদ। মাটির হাঁড়িতে ভাত, আবার ফ্যান করা নাই। ভাত করা তো তোরাই দুজনেই খাই নিলি। এক হাঁড়ি ভাত খেয়ে নিলাম আমরা দুজনা। হ্যাঁ দেখ, আর এই কটা ভাত আছে, আর এই পাশে যে একটা উঠাবো, এটা আমি এইটা খাবো একটু মাগুর মাছের ঝোল দিয়ে। এই ঝোলটা দিয়ে মেখে নেব। এটা খেতে দারুণ সুন্দর লাগছে না? ঝোল লাগাই নিলাম একটু, চাটে খাই ভালো করে। এত স্বাদ লাগতে গেছে, আর কিছু আর বলতে ইচ্ছা করে না। হাত তো চাটে খাতে তো দারুণ খেতে, দারুণ দারুণ লাগছে খেতে বন্ধুরা। আর এখন তো বাজারে দেশি মাগুর মাছ পাওয়াই যাচ্ছে না, পিওর যে জিনিসটা একদম নেই, কারণ পিওর দেশি মাগুরের টেস্টই আলাদা। খুব সুন্দর খাইলাম, আপনারাও খাইয়ে দেখতে পারেন কিরকম খাইতে লাগে। খাইছেন নাকি আপনারা আমি জানি না।
কিন্তু খুব ভালো লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।